আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রিভিয়াস ভিডিওতে ওয়ান এস কমপ্লিমেন্টের কিভাবে সাবট্রাকশন করতে হয় এর তিনটা আমরা প্রসিডিউর দেখেছি। তো আমরা আজকে ওয়ান এস কমপ্লিমেন্টের এক্সাম্পলস অর্থাৎ ওয়ান এস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে সাবট্রাকশন করতে হয় এই তিনটা প্রসিডিউর ফলো করে আমরা সাবট্রাকশনটা দেখব। তো সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং মাঝে মাঝে শেয়ার করে দেবো। তো আমি প্রিভিয়াস ভিডিওতে কি দেখছিলাম, এই যে এটা একটা বাইনারি সংখ্যা ছিল। এই বাইনারি সংখ্যা থেকে এই বাইনারি সংখ্যাটা যদি আমরা ওয়ান এস কমপ্লিমেন্টের সাহায্যে সাবট্রাকশন করি, তাহলে এর মানটা কত আসবে বা ভ্যালুটা কত আসবে এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, তো আমাদের ম্যাথ প্রবলেমটা হলো সাবট্রাক্ট এত অ্যান্ড সাবট্রাক্ট এত ফ্রম এত, হ্যাঁ, ইউজিং ওয়ান এস কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা এইভাবে আসে ম্যাথগুলো। তো আমি ফার্স্ট অফ অল কি করব, যার সাবট্রাকশন করব। তাহলে কাকে আমরা সাবট্রাকশন করতেছি দেখো, কাকে সাবট্রাকশন করতেছি দেখো, এই সংখ্যা থেকে এই সংখ্যা, দ্যাট মিন্স এই সংখ্যাটাকে আমরা সাবট্রাকশন করতেছি, রাইট? তাহলে এই সংখ্যা আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল ওয়ান এস কমপ্লিমেন্টটা বের করতে হবে, রাইট? ওকে, এটার ওয়ান এস কমপ্লিমেন্টটা বের করতে হবে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল এই সংখ্যাটার ওয়ান এস কমপ্লিমেন্ট বের করবো। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা কি কি ছিল, তো আমি সংখ্যাটা আবার লিখি, 1 1 0 1 1 0 0 1, এই সংখ্যাটা ছিল, রাইট? 1 1 0 0 1। হ্যাঁ, তাহলে এর যদি আমি কি করি, ফার্স্ট অফ অল ওয়ান এস কমপ্লিমেন্টটা বের করবো। ওয়ান এস কমপ্লিমেন্ট, তাহলে যাকে আমরা সাবট্রাক্ট করব তার আমরা ওয়ান এস কমপ্লিমেন্ট বের করবো, রাইট? ওকে, তো এর ওয়ান এস কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে কত হবে দেখো, আমরা জিরো এর ওয়ানের জায়গায় জিরো রিপ্লেস করবো, 0 1 1 0। হ্যাঁ, তো আমাদের ওয়ান এস কমপ্লিমেন্টটা বের হয়ে গেল। এখন কি করব, অর্থাৎ যাকে থেকে সাবট্রাকশন করতেছি এই সংখ্যা থেকে আমরা কি করব, ওই ওয়ান এস কমপ্লিমেন্টটা এডিশন করব, বাইনারি এডিশন। তাহলে আমাদের এই সংখ্যাটা কত, 1 1 0 1 0, রাইট? হ্যাঁ, 1 1 0 1 0। তারপর এই যে ওয়ান এস কমপ্লিমেন্টের এটা জাস্ট বাইনারি এডিশন করে দেবো, 0 0 1 1 0। তো এটা আমরা এখন কি করব, বাইনারি এডিশন করব। তো বাইনারি যদি এডিশন করি তাহলে দেখো, বাইনারি এডিশনের নিয়ম আই থিঙ্ক আমাদের সকলের মনে আছে। তো 0 0 যদি যোগ করি তাহলে কত হবে, 0 1 1 যোগ করলে আমাদের কত হবে, আমি যদি 1 1 অর্থাৎ কনভেনশনাল নিয়ম অনুসারে করি তাহলে কত হয়, 2 2 এর বাইনারি আমরা কি শিখেছি, 0 1 0, হ্যাঁ, অথবা 0 1 শিখেছি, রাইট? অর্থাৎ 0 হলো এখানে সাম আর 1 হলো এখানে ক্যারি বিট, রাইট? ওকে, তো আই থিঙ্ক আমি বুঝছি, এইটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা দেখো, এখন 1 1 যদি যোগ করি তাহলে আমাদের কত হবে, সাম কত হবে, 0। এখানে 0 লিখলাম, আমাদের ক্যারি থাকলো কিন্তু 1। হ্যাঁ, তো 1 এখন কি করব, এই সংখ্যার সাথে আবার ফির যোগ করে দেবো। তাহলে 0 1 যোগ করলে কত হয়, 1 হয়, রাইট? কনভেনশনাল নিয়ম অনুসারেই করো, 0 1 যোগ করলেই 1 হয়। আর এর সাথে যে আমাদের একটা ক্যারি বিট ছিল, তাহলে কত ফলাফল কত পাইলাম, 0 1 এ যোগ করলে 1 পাইলাম, 1 পাইলাম, রাইট? 1 এর সাথে আবার ফির ক্যারি 1 যোগ করা, অর্থাৎ 1 1, এই ক্যারিটা যোগ করলে আমাদের কত হবে, আবার 0 হবে। হ্যাঁ, 1 1 যোগ করলে আমরা কনভেনশনাল 2 হয়, 2 এর বাইনারি কত আবার 0 1। তাহলে আবার 0 লিখছি, আবার ফির ক্যারি আবার থাকতেছে, রাইট? তাহলে 0 1 যোগ করলে কত হয়, আবার 1 হয়, আবার ফির ক্যারি কিন্তু থাকতেছে, আবার কত হবে, 1 1। হ্যাঁ, তাহলে 0 1 যোগ করলে 1 হয়, এর সাথে ক্যারি বিটটা যোগ করলে 1 1 যোগ করলে কত হয়, 0 হয়, ক্যারি থাকতেছে আবার 1। হ্যাঁ, আবার কত থাকতেছে, 1 থাকতেছে, দ্যাট মিন্স 0 1 যোগ করলে কত হয়, 1 হয়, 1 এর সাথে আবার ক্যারি বিটটা যোগ করো, দ্যাট মিন্স 0, আর ক্যারিটা এখানে দিয়ে দাও, রাইট? এই হলো আমাদের যোগ। তাহলে দেখো আমাদের এখানে কয়টা সংখ্যা ছিল, নাম্বার ছিল 1 2 3 4 5, 1 2 3 4 5। বাট এখানে দেখো আমাদের একটা ক্যারি বিট এক্সট্রা আসছে, এইটা ক্যারি বিট আমাদের এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, এই ওয়ানটা আমাদের ক্যারি বিটটা এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, যার কারণে যেহেতু আমি কি বলছিলাম, এই 3 নম্বর প্রসিডিউর দেখো, যদি ক্যারি বিট প্রেজেন্ট থাকে তাহলে the end around carry is added to the LSB,
তাহলে এইটা হলো আমাদের এলএসবি পোর্শন, এইটা হলো এলএসবি অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিটের পোর্শন। হ্যাঁ, তাহলে এর সাথে আমরা কি করব, আমরা অ্যাড করে দেব। হ্যাঁ, এখন কি করব, এই ওয়ানটাকে এর সাথে অ্যাড করে দেব, আবার বাইনারি যোগ করে দেব, শেষ। তাহলে 0 1 যোগ করলে কত হয়, 1। আর যে এগুলো তো 0 0 0 0, এইটা না, এখানে আর যোগ করা যাবে, রাইট? এই হলো আমাদের অ্যান্সার, এইটা হলো আমাদের অ্যান্সার। তো আই থিঙ্ক এই উদাহরণটা আমরা বুঝতে পারছি। তো আমরা আরো যখন উদাহরণ করবো তখন আরো বুঝতে পারবো, রাইট? তো আমি নেক্সট ভিডিওতে আরো একটা পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যার কিভাবে সাবট্রাকশন করতে হয় আরো, এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আরো একটা উদাহরণ দেখাই দেবো, তাহলে আমাদের আরো কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।